হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর এখন হচ্ছে দুপুর 1টা বাজে। ওই সব ঘরের কাজকর্ম শেষ করে এখন রেডি হব। একটা নিমন্ত্রণ বাড়ি আছে, একটা অন্নপ্রাশন রয়েছে, পাশের বাড়ি একটা বাচ্চার অন্নপ্রাশন রয়েছে। আর এখন তার জন্য যাওয়ার জন্য রেডি হয়ে নেব। আর সকালের সব কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি। ঘরের সব কাজকর্ম করে স্নান করে পুজো টুজো দিয়ে নিলাম, নিয়ে এখন রেডি হব। আর বাইরের ওয়েদারটা প্রচণ্ড গরম। আর এখন যেহেতু দুপুরবেলা নিমন্ত্রণ, ওই জন্য একটু হালকা পোশাক পরে যাওয়ার চেষ্টা করছি। শাড়িটা খুবই হালকা। আর বাইরে ওয়েদার প্রচণ্ড গরম, রোদ্দুর উঠছে, বৃষ্টি নেই। দেখো আমি তার মধ্যে রেডি হয়ে চলে এসেছি। আর আমার ছোটো মেয়ে এতক্ষণ দাঁড়িয়ে রেডি হয়ে গেছে, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে একটু এটা ওটা করছিল। আর দেখো আমারও শাড়িটা পরা হয়ে গেছে। আর এখন আমি একটু চুলটা আঁচড়ে নেব আর রেডি হয়ে যাব। সবার রেডি হয়ে গেছে। সবার বলতে আমার শাশুড়ি মা, আমি যাব আর আমার 2 মেয়ে যাবে। এই হলো আমরা 4 জন যাব। আমার হাজব্যান্ড যাবে না, শ্বশুরমশাই যাবেন না। ওনাদের জন্য বাড়িতে রান্না করেছি, আর ওনাদেরকে খেতেও দিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ডের খাবারটা দিয়ে এসে তারপরে এখন রেডি হয়ে নিয়ে তারপরে আমরা বেরোবো। তাহলে বন্ধুরা রেডি হয়ে নিই, তারপরে আসছি তোমাদের সাথে। আর এই হলো আমার ফাইনাল লুক। একটা কানের পরেছি, ব্যাস হয়ে গেল। আর সেরকম সাজগোজের কিছুই নেই, বাইরে প্রচণ্ড গরম, খুব হালকা সাজগোজ করেছি। আর এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়ব। আর এই যে ছোট মেয়ে বলছে আমাকেও আনো। আমি বলছি তাহলে ফাঁকা হয়ে দাঁড়াও, দেখানো যাবে। এই যে রেডি হয়ে নিয়েছি, এক্ষুনি বেরিয়ে পড়বো। চলো বন্ধুরা বেরিয়ে পড়ি। আর এই যে বন্ধুরা এসে গেছি, একটা হল রুম ভাড়া হয়েছিল, আর সেখানে এসে গেছি। আর ছোট্ট বাচ্চাটার জন্য একটা রূপোর চেন নিয়েছিলাম, ওই যে আমার শাশুড়ি মার হাতে। আর এখন আমরা এসে গেছি সেইখানটায়, যেখানে নিমন্ত্রণ খাবো, ওখানে এসে গেছি। চলো ভিতরে যাওয়া যাক। এই যে ভিতরে এসে গেলাম। আর এই যে ছোট্ট পাশের বাড়ির যে পুচকে ভাইটা, ওরাও এসেছে। ওর মা বাবা আর ওর ছোট্ট ভাইটা এসেছে। তাই দুজনে একটু ছবি তুলবে বলে সেজে গুজে দাঁড়িয়েছে দুজনেই। আর ওর বাবা মা পিছনে দাঁড়িয়ে রয়েছে, আমি ছবিটা তুলে দিলাম। আর এখন সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো। স্টার্টারের ব্যবস্থা আছে, চিকেন পকোড়া, লস্যি আর ফুচকা রয়েছে। ওগুলোই সবাই মিলে কিছু কিছু খেয়ে নেব। দুপুর বেলা 1টা-1:30 তো বেজেই গেছে, আস্তে আস্তে প্রায় আমাদের 2টোই বেজে গেছে। তারপরে আর সেরকম কিছু খাওয়া দাওয়ার কিছু নেই। একটু পকোড়া খেলাম আর 2টো ফুচকা খেয়েছিলাম। আর লস্যিটা এখন নেইনি, লস্যিটা যাওয়ার সময় মনে করছি নিয়ে খেয়ে চলে যাব। আর এখন সরাসরি ভাতের থালায় বসে পড়েছি। দেখো এই সব খাবার দিয়েছে, প্লেট দেওয়া হয়ে গেছে। আর এখন খেয়ে নেব বন্ধুরা। দেখো সবাই খেতে বসে গেছে। আর আমাদের খেতে বসতে 2:30 তো বেজেই গেছিলো। এসে আর লেট করলাম না, আর এসেই খেতে বসে গেছি, যেহেতু অনেকটা বেলা। আবার যেতেও সময় লাগবে, এখান থেকে প্রায় যেতে হবে 10-15 মিনিটের পথ। আর ওইটা নানপুরিটা খাওয়ার পরে, নানপুরি চানা মশলা খাওয়ার পরে সাদা ভাত, ডাল আর আলুর ফ্রেঞ্চ ফ্রাই মতো দিয়েছিল, ওগুলো সব খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে মাছ দিয়েছিল। তাহলে খেয়ে নিই বন্ধুরা, ডালটা সুন্দর করে মেখে খেয়ে নেব, তারপরে ভাতগুলো খেয়ে নেব। আবার ফ্রাইড রাইসও ছিল, খাবারটা মোটামুটি ভালোই হয়েছিল, খারাপ হয়নি। তাহলে খেয়ে নিই বন্ধুরা, তাহলে আবার পরে দেখা হচ্ছে। এই যে ডালটা খেতে খেতে আবার এর মধ্যে মাছ দিয়ে গেল, মাছটাও খেয়ে নেব। আর এত পরপর খাবারগুলো এসে যাচ্ছে যে খাওয়ার শেষ না করতে করতেই আবার এসে গেল। আবার ফ্রাইড রাইস দিয়ে গেছে, মাছটা খেয়ে শেষ করতে পারলাম না, তার মধ্যে ফ্রাইড রাইস দিয়ে গেল। আর এত তাড়াতাড়ি সব খাবারগুলো আসছে যে খেয়ে শেষ করতে পারছি না।
আর তার মধ্যে একটু ফুচকা খেয়েছিলাম। ফুচকা খেয়ে পেটটা একটু ভরে গেছিলো, একটু পকোড়াও খেয়েছিলাম। তার মধ্যে ভাতের থালায় বসে আমি কিছুই খেতে পাচ্ছিলাম না। বাচ্চারাও পাশাপাশি বসেছিল, আমার শাশুড়ি মাও বসে গেছিলেন, সবাই মোটামুটি খেতে বসে গেছি। আর এই যে এখন চিকেনটাও দিয়ে গেছে, চিকেনটা খেয়ে নেব, তারপরে চাটনি পাঁপড় মিষ্টি এগুলো তো থাকবে। তাহলে খেয়ে নিই বন্ধুরা। এই যে দেখো বন্ধুরা, এখন চাটনি দিয়ে গেছে, পাঁপড় দিয়ে গেছে, চাটনি দিয়ে পাঁপড় দিয়ে খেয়ে নেব। পায়েসও দিয়েছিল, মিষ্টি দিয়েছিল, সব রকম খাওয়া দাওয়ার পরে খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন বন্ধুরা। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা। আর এই যে দেখো, মিষ্টি আমি একটা একটা করেই নিচ্ছিলাম, কেননা মিষ্টি তো এমনি খাওয়ার পরে মিষ্টি আর খাওয়া যায় না, তার মধ্যেও মিষ্টি নিলাম, আর তার মধ্যে আইসক্রিম দিয়েও চলে গেল। তাহলে বন্ধু দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।